এমনি কথাতেই আছে, জামাইয়ের জন্য মারে হাঁস গুষ্টি শুদ্ধ খায় মাছ। তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে একটু ব্লগ ভিডিও দিচ্ছি সেই আগের মতো, পুরানো দিনের মতো। আর তার আগে তোমাদের জানাই আমার এইচএসএস ব্লগে সবাইকে স্বাগত। যারা একটু দেখা শুরু করলে তারা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো। জানি অনেকের লাইক দেওয়া হয়ে গেছে, কিন্তু তাও বলছি যে আরও একবার যারা এখনো দাওনি তাদের আর একবার বলছি যে লাইক দিয়ে দেখা শুরু করো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, পুরো ভিডিওটা দেখো, দেখার পর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা চলো, আজকে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে কি করছি, এটা কি বলো তো। আজকে কিন্তু ওই একটু ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম সমস্ত কিছু একসঙ্গে গুলিয়ে নিয়ে আর একটু গোলা রুটির মতো করব। ওটা বেশ খেতে ভালো লাগে, ছেলের টিফিনে দেবো। তো চলো আজকে রান্নাবাড়া করি, তোমাদের দেখাই। আর সবাই কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম ভজতে থাকো, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো আজকের ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে, দেখো। আর জানো তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে মনটা যদি খুশিতে থাকে, তাহলে দেখবে তোমার চিন্তা টেনশনটাও কম হবে। বা একটু মানে এরম কাজ করতে করতেই একটু ঠাকুরের নাম করলে, একটু হরে কৃষ্ণ করলে সাদা মানে কিন্তু মনটা খুব ভালো থাকে। তো আমি এই রকমই করে থাকি। আর তোমাদের দেখো একটু দেখিয়ে নিচ্ছি যে ব্যাটারটা গুলে নিচ্ছি। আর আমি কিন্তু এরকমই থাকি। কোনো সময় হয়তো একটু গান করছি নিজের মনে মনে, মানে মনটাকে সবসময় ফ্রি রাখি। আর এরকম থাকলে দেখবে শরীরটাও বেশ সুস্থ মনে হয়। আর তবুও তার মাঝে শরীর কোনো দিন খারাপ হয়ে পড়ে আর কি। তো এটা তো শরীর, মানে খারাপ তো হবেই, সব সময় সুস্থ থাকবে না। তো আর এটা কিছু বলার নেই। আর আমি কিন্তু এইভাবেই মানে কাজ করতে করতে কৃষ্ণকালী মাকেও ডাকি, একটু হরে কৃষ্ণ নাম করছি, এরকম সমস্তটা করছি সব সময়। মানে সংসারের চিন্তা তো থাকবেই, সংসারের চিন্তা ছাড়া মানুষ নেই, সংসারের চিন্তা অবশ্যই হবে, কিন্তু তার মাঝেও নিজেকে মনটা একটু ফ্রি রাখতে হবে। এখানে একটা ডিম ভেজে রেখেছি, এখন খেয়ে যাবে। আর এইটা বানাবো। এটা কিন্তু যেহেতু ডিম দিয়ে করা হচ্ছে, তার জন্য একটু তেল বেশি দিয়ে করতে হয়। যেহেতু মানে ডিমটা আছে না হলে বেশ কীরকম আষ্টেনি গন্ধ লাগে। তো দু পিঠে একটু ভালো করে তেল দিয়ে, ওই পিঠে তেল দিয়ে দিয়েছিলাম, আর এই পিঠেও একটু তেল দিয়ে দিলাম। জানি তোমরা অনেকেই খাও, তবুও একবার দেখিয়ে নিলাম। এখন টিফিনটা তো হয়ে গেল, ছেলের টিফিনটা একটু গুছিয়ে দিই। এটা কিন্তু একটু সস দিয়ে খেলে বেশ ভালো লাগে। আর দেখো এদিকে যাচ্ছি আমাদের ঘরের পিছন দিকে। এইখানে যারা আমার পুরানো বন্ধু তারা জানো, এই দিকে আমাদের পনঘর আছে। পনঘর আছে মানে আমাদের যে মাটির কাজ হয় সেইটা পোড়ানোর জায়গা আছে। আজকে পন পোড়ানো হচ্ছে, তো সেইখানেই যাচ্ছি তোমাদের দাদা ভাইকে একটু ডাকতে। আর টিফিনটা তো খাবে। আর এদিকে দেখো পনটা পোড়ানো হচ্ছে, মানে সবেই জ্বেলেছে আর কি। আর সেইটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো মানে ভাড়াতে অনেক মাল রয়েছে, বর্ষাকাল যেহেতু, আর ওখানে পন পোড়ানো হচ্ছে, তো ওইখানে ভাড়ায় মালগুলো রাখলে ওই যে পনের আগুনের একটা গরম আছে না, ওতে মালগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু এখন রোদ্দুর হচ্ছে না ভালো, তো তার জন্য শুকনো হতে দেরিও হচ্ছে, বাইরে বের করা যাচ্ছে না, বারবার বৃষ্টি আসছে, সেই কারণে তোমার হচ্ছে মানে অসুবিধা। তো ওই জন্য ওইখানে রেখে দিয়েছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর দেখো এইখান দিয়ে জাল দিতে হয়, আর ওই উপরে মাল পোড়া হচ্ছে। আজকে অনেক দিন পরে আমাদের পন পোড়া হচ্ছে। আর এবছরে মানে বৈশাখ মাসের পর থেকে এই প্রথম পন পোড়া হলো, তাই একটু অসুবিধাও হচ্ছে। আর এখানে দেখো বাইরের দিকটা প্রদীপগুলো চাবড়ানো আছে। রান্না হয়ে মানে টিফিন তৈরি হয়ে গেল, টিফিন খাওয়া হয়ে গেল। তোমার দাদাভাইও একটু ওই টিফিন খেলো, আমিও একটু ওই টিফিন খেলাম। তো মানে এমনি কথাতেই আছে, জামাইয়ের জন্য মারে হাঁস গুষ্টি শুদ্ধ খায় মাছ। তো ছেলের জন্য সমস্তটা মানে তৈরি করে ছেলের জন্য আমরাও একটু একটু খেলাম। তো ওটাই টিফিন হয়ে গেল। আর এখন দেখো কি করতে বসেছি, এখন একটু মেশিনে কাজ করতে বসেছি। আর এটা হচ্ছে একজনরা মানে
পুরানো বেড কভার আছে না, বেড কভার দিয়ে মানে ইয়ে করতে দিয়ে গেছে, আলমারির কভার সমস্তটা গুলিয়ে যাচ্ছে, সমস্ত ভুলে যাচ্ছে। আর এখানে দেখো একটা মশারি আছে, মশারিটার লেসটা লাগাতে হবে, তো পুরানো হয়ে গেছে মশারিটা আর লেসটা ছিঁড়ে গেছে, তো তার জন্য ধুতি দিয়ে গেছে, নতুন একটা ধুতি দিয়ে গেছে, ধুতিটা দিয়ে লেসটা বানিয়ে দিতে হবে। তো এই কাজগুলো করে তারপরে কিন্তু রান্না বাড়া করব। তো আজকে কি করছি না করছি এটাই তো তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে, সাথে ছিলে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কিন্তু অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো, দেখবে তোমাদেরও মানে সমস্ত দিকটা ভালো হবে, শরীর উন্নতি হবে, কাজে কর্মে উন্নতি হবে, সমস্ত দিকটা। মা কালীকে ডাকতে থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে থাকো। তো এইভাবেই থাকো সবাই। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখলে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যেও আমার। আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের মতো এইটুকুই, আর বেশি বাড়াবো না। আর যারা কিন্তু এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শেষ করো। দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি তা নাও লেখো, আমার জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের একবার জয়ের ধ্বনি দিয়ে যেও। তো চলো, আজকের মতো এইটুকুই, ভিডিওটা এখানে শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।